দর্শক, ইজতেমার আরো খবর জানাতে ইজতেমা ময়দান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, মুসল্লিদের ঢল কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা বা কেমন জানাবেন? শাকিল, আজকে যেহেতু ইজতেমার প্রথম দিন এবং শুক্রবার জুম্মার নামাজ, তো এই জুম্মার নামাজকে কেন্দ্র করে এবং আজকে যেহেতু শবে বরাতের রাত, সব কিছু মিলিয়ে এবারের ইজতেমা কিন্তু একটু আলাদা। কারণ আমরা দেখেছি যে সকাল থেকে এই জুম্মা নামাজকে কেন্দ্র করে ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা কিন্তু আসতে শুরু করেছেন। ফজরের নামাজ পড়ে এখানে যেই বয়ান শুরু হয়েছেন, তিনি একজন বয়ান করেছেন এবং তার একজন বাংলা অনুবাদ করেছেন। কিন্তু এই বয়ানের পরে এখন বিভিন্ন খিত্তায় খিত্তায় আসলে যে সমস্ত ৬৪ জেলা থেকে যে সমস্ত মানুষের এখানে এসেছেন, তাবলিগ জামাতের সাথীরা, তারা যে সমস্ত খিত্তায় খিত্তা অবস্থান করছেন এবং সেখানে বিশেষ তালিম অনুষ্ঠিত হচ্ছে। এখানে এই যে একজন যিনি আসলে তাবলিগের সাথী, তিনি বয়ান করছেন এবং তার সাথে তার সামনে যারা বসে আছেন তারা অনুসারীরা সেই বয়ান শুনছেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন। আর আজকে সকাল 10টার কিছু পরে এখানে ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের এবং বুদ্ধিজীবীদের উদ্দেশ্যে আলাদা করে বয়ান অনুষ্ঠিত হবে এবং নামাজের মিম্বরে সেখানে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আলাদা বয়ান হবে এবং তারপরেই বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন তাদের উদ্দেশ্যে বয়ান হবে এবং দুপুর 1:30টার দিকে এখানে আজকের যেই জুম্মা নামাজ, সেই জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে। আজকে যে জুম্মার নামাজে ইমামতি করবেন মাওলানা সাদ কান্ধলভি, যিনি আছেন যেই এবারের যে ইজতেমা যার অনুসারে এখানে আয়োজন করছেন, তার বড় ছেলে মাওলানা মাওলানা সাদ সাহেবের মাওলানা সাদের বড় ছেলে, তিনি এখানে ইমামতি করবেন এবং এর পরবর্তীতে একজন জুম্মা নামাজের পরবর্তীতেই কাকরাইল মসজিদের একজন আছেন, তিনি ওয়াসিফুল, তিনি এখানে জুমা নামাজের পরবর্তীতে বয়ান অনুষ্ঠিত হবে এবং এভাবেই আজকে সারাদিন এবং এশার নামাজ পর্যন্ত বিভিন্নভাবে খিত্তায় খিত্তায় এবং যে সমস্ত মুসল্লিরা আসলে এখানে এসেছেন তাদের উদ্দেশ্যে বয়ান পেশ করবেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত আলেম ওলামারা এসেছেন এবং গতকালকেও একইভাবে এখানে তালিম এবং এগুলো ইসলামের যে সমস্ত কার্যাবলী সেগুলো অনুষ্ঠিত হবে এবং রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু এইবারে যে শেষ পর্ব মাওলানা সাদপন্থীতে সেটি শেষ হবে। শাকিল, এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। রমিজ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইজতেমার ময়দান থেকে ইজতেমার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন।